হ্যালো এভরিওয়ান। তো আজ সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গিয়েছি। তো আমি আর সুমনা কলেজে গিয়েছিলাম প্রজেক্ট জমা দিতে। তো সুমনার প্রজেক্ট জমা দেওয়ার ছিল, আমি জাস্ট সাথে গিয়েছিলাম। আসলে সুমনার কোনো কলেজে দরকার থাকলে আমি ওর সাথে যাই, আর আমার দরকার থাকলে ওর সাথে যাই। তো আমরা কখনোই একা যাই না। আর এখানে রৌদ্রটা ভীষণই সুন্দর আসছিল। তো আমরা এখানে অনেক সময় বসেছিলাম, আর সুমনা এখানে আমাকে ফুল বানিয়ে দিয়েছে। তো ও আমাকে কাগজের পদ্ম ফুল বানিয়ে দিয়েছে, একটা নৌকা বানিয়ে দিয়েছে, আর একটা প্লেন বানিয়ে দিয়েছে ছোট। আর আমরা কাজ পাচ্ছিলাম না, তো কাগজ কুচি কুচি করে দুজনের মাথায় ফেলছিলাম, ডিস্টার্ব করছিলাম দুজনকে। আর আমি তো এর আগেও বলেছি যে আমরা কলেজে যাব আর কোনো কাণ্ড হবে না, সেটা তো হতেই পারে না। তো এখানে আমার বোতলের ঢাকনিটা কি করে ভেঙে গিয়েছে আমি জানিই না। আর তারপরে সুমনা আর আমি ধাক্কাধাক্কি করতে গিয়ে আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে গ্লাসটা একটু ভেঙে গিয়েছে। তো আমরা কলেজে যাব আর খাওয়া দাওয়া হবে না, সেটা তো হতেই পারে না। তো আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর এখানে সুমনার ফোনটা ভুলে চলে আসছিল, এতটাই খাওয়ায় মগ্ন হয়ে পড়ছে যে ফোন ভুলেই চলে আসছে। এখানে আমাদের সাথী সুন্দরী পিকনিক স্পট খুলেছে, কেউ যদি পিকনিক করতে চান কন্ট্যাক্ট করবেন। নাম্বার এটা না, অন্য একটা নাম্বার, কন্ট্যাক্ট করবেন অবশ্যই। আমরাও থাকবো সেখানে, আমরাও থাকবো। আমি শিল্পা আর সুমনা, তুমি তো বললে তুমিও থাকবে। আর সরস্বতী পুজো আসতে তো বেশি দেরি নেই। তো এখানে ঠাকুর বানাচ্ছে। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম পড়াতে। আর আকাশটা খুবই সুন্দর লাগছিল। তো এদের পড়িয়ে তারপরে বাড়ি এসে খেলাম চপ। আর কালকেও কলেজে যেতে হবে, ওই জন্য আমি রাত 9:30টার সময় শ্যাম্পু করেছি, কারণ চুলের ভীষণই বাজে অবস্থা। তো চুলটা শুকিয়ে নিলাম, তারপরে খেয়ে ঘুমিয়ে পড়লাম।